আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। 30শে জুন সাধারণ ক্ষমার মেয়াদ শেষে কুয়েতে অবস্থানরত বৈধ অবৈধ সকল প্রবাসীরা আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে। কারণ কুয়েত সরকারের রেকর্ড অনুযায়ী যে পরিমাণ অবৈধ প্রবাসী বসবাস করছে তার 50% বৈধ হয়নি বা নিজ নিজ দেশে ফেরত যায়নি। তাই অবৈধ প্রবাসী আটকের পাশাপাশি শ্রম আইন লঙ্ঘনকারী অর্থাৎ এক জায়গার লোক অন্য জায়গায় কাজ করছে এবং থাকছে তাদেরকে গণহারে আটক করছে পুলিশ। এমনও শোনা গেছে বাসার ড্রাইভার ছুটি কাটাতে অন্য জায়গায় গিয়েছে, সেখান থেকে পুলিশ অভিযানে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। এই সবের ভিতরে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা গুড নিউজ দেওয়া হয়েছে, খাদেমা কামা থেকে সোনা কামা করার সুযোগ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন। দীর্ঘ 10 বছর পর কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে কিছু শর্ত মেনে খাদেম আকামা থেকে সোন আকামা অর্থাৎ 20 নম্বর আকামা থেকে 18 নম্বর আকামায় ট্রান্সফার করা যাবে। প্রথম শর্ত, কফিল আপনাকে ছেড়ে দিতে বা তানাজিল দিতে রাজি থাকতে হবে। দ্বিতীয় শর্ত, বর্তমানে যে কফিলের নামে আছেন তার মেয়াদ কমপক্ষে 1 বছর হতে হবে। নফস কফিলের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকতেই হবে বিষয়টি এমন নয়, যে কোনো জায়গায় আকামা ট্রান্সফার করতে পারবেন। এরপর আপনি যে কোম্পানি বা দোকানে আকামা লাগাতে চাচ্ছেন তাদের সাথে কথাবার্তা বলে ফাইনাল করতে হবে। আর এর জন্য যে খরচটা হবে সরকারের ফি অনলি 50 দিনার। আর এই সুযোগটি 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। তাই যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন খাদেম আকামা থেকে সোন আকামা হওয়ার জন্য তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য আরেকজনের দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।